সুইটি ম্যাডাম সোফার উপরে বসে মোবাইল চাপাচাপি করছে। এর মাঝে কাজের ছেলে ইকবাল এসে এক গ্লাস পানি নিয়ে ম্যাডামের পাশে দাঁড়ালো। সুইটি ম্যাডামের দিকে তাকাতেই ইকবালের চোখ পড়ল সুইটি ম্যাডামের বুকের উপর। সুইটি ম্যাডামের বুক থেকে কাপড় সরে গিয়েছে। ইকবালের চোখ যেন সুইটি ম্যাডামের বুকের দিক থেকে সরছে না। সুইটি ম্যাডাম হঠাৎ ইকবালের দিকে তাকাতেই দেখতে পেল ইকবাল সুইটি ম্যাডামের বুকের দিকে তাকিয়ে আছে। সুইটি ম্যাডাম ইকবালকে জিজ্ঞেস করলেন, কি রে ইকবাল, এমন করে কি দেখছিস? তখনও ইকবাল কোনো কথা বলছে না, সুইটি ম্যাডামের দিকে তাকিয়ে আছে। সুইটি ম্যাডাম আবার বলল, কি রে, কথা বলছিস না কেন? এবার ইকবাল একটু থতমত খেয়ে বললেন, ম্যাডাম এই নেন পানি, আপনি পানি খেতে চেয়েছিলেন। জবাবে সুইটি ম্যাডাম বললেন, এমন করে কি দেখছিলে? তুমি কি মনে করো আমি কিছুই বলছি না? তুমি যে আমাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখো, আমি কিন্তু সবই জানি। কি কিছু পেতে মনে চায়? জবাবে ইকবাল বললেন, ম্যাডাম মন চাইলে কি আর পাওয়া যাবে? চাইলে তো আপনি দিবেন না। এই নিন পানি। সুইটি ম্যাডাম পানির গ্লাস ধরতেই সব পানি সুইটি ম্যাডামের বুকের উপরে পড়ে কাপড় ভিজে গেল। সুইটি ম্যাডাম এবার রেগে গিয়ে বললেন, তুমি দেখে শুনে কাজ করতে পারো না? দিলে তো আমার কাপড়টা নষ্ট করে। এই কথা বলেই সুইটি ম্যাডাম ওখান থেকে চলে গেলেন পোশাক চেঞ্জ করার জন্য। ইকবাল সুইটি ম্যাডামের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। রাতে সুইটি ম্যাডাম ওনার হাজব্যান্ডের সাথে ঝগড়া করেছে, আর দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের ঝগড়া শুনছে ইকবাল। সুইটি ম্যাডাম ওনার স্বামী মুন্নাকে বলছেন, তুমি আমাকে কি দিতে পেরেছ? না পেরেছ মনের শান্তি দিতে, না পেরেছ শারীরিক শান্তি দিতে। টাকা পয়সা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। জবাবে মুন্না বললেন, আমি তোমার জন্য কি না করেছি? বাড়ি গাড়ি গহনা কোনো কিছুতে কখনো কমতে রাখিনি, তারপরও তুমি বলছো আমি তোমাকে সুখ দিতে পারি না। কি করলে তুমি সুখ হবে সেটাই বলো। জবাবে সুইটি বললেন, তোমাকে কতবার বলবো যে টাকা পয়সা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। স্বামী স্ত্রীর আদর সোহাগ আর মনের মিল না থাকলে কখনোই সুখী হওয়া যায় না। তোমার কাছ থেকে আমি কখনোই সে আদর সোহাগ পাইনি। আমারও তো মনে চায় তোমাকে নিয়ে একটু একান্তভাবে সময় কাটাই। তুমি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমার দিকে একবার ভালোভাবে তাকিয়ে দেখেছ আমি কি চাই? এইভাবেই সুইটি ম্যাডামের সাথে ঝগড়া করছে মুন্না। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকবাল ওনাদের ঝগড়া শুনছে আর মনে মনে চিন্তা করছে, মুন্না স্যারের এত সুন্দর বউ, অথচ মুন্না স্যার বউয়ের চাহিদায় মেটাতে পারে না। আমার তো মাঝে মাঝে মন চায় একবার যদি সুইটি ম্যাডামকে কাছে পেতাম, লবণ ছাড়া চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম। ইকবাল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছে। এর মাঝে রুম থেকে মুন্না বের হয়ে ইকবালের সামনে এসে দাঁড়ালেন। মুন্নাকে দেখে ইকবাল চমকে উঠে বললেন, স্যার আপনি? জবাবে মুন্না বললেন, হ্যাঁ আমি। তুই এখানে কি করিস? ইকবাল বললেন, আপনাদের রুমের ভিতর ঝগড়ার আওয়াজ শুনে এসেছিলাম। মুন্না বললেন, ঠিক আছে এখন যা। ইকবাল ভয়ে ভয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন একটি মডার্ন ড্রেস পরে সুইটি ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করছে। ইকবাল চুপি চুপি ম্যাডামের পেছে গিয়ে সুইটি ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরল। সুইটি ম্যাডাম পেছনে তাকাতেই ইকবালকে দেখিয়ে চমকে উঠল, তুমি এভাবে জড়িয়ে ধরলে কেন? জবাবে ইকবাল বললেন, ম্যাডাম স্যার তো আপনার মনের ক্ষুধা মেটাতে পারে না। আমি থাকতে আপনি কেন শুধু শুধু স্যারের সাথে ঝগড়া করবেন? আমি আপনার সব ইচ্ছা পূরণ করব। এই কথা বলে ইকবাল সুইটি ম্যাডামকে জড়িয়ে ধরতেই সুইটি ম্যাডাম চিৎকার করে উঠল। এর মাঝে মুন্না গিয়ে ইকবালকে ধরে কষে একটা চর মারল। সুইটি ম্যাডাম মুন্নাকে বললেন, এবার বুঝতে পেরেছ আমার কথাই সত্যি হলো? জবাবে মুন্না বললেন, হ্যাঁ আমি তো প্রথমে তোমার কথা বিশ্বাসই করিনি, আজ যখন নিজের চোখে দেখলাম আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না। আমি এতদিন বিষ দিয়ে কালচা পুষেছে। মুন্নার কথা শুনে ইকবাল বললেন, ম্যাডাম স্যার এসব কি বলছে? আমি তো আপনাকে পছন্দ করি। এটা আপনি ছাড়া স্যারের জানার কথা না, স্যার কিভাবে জানল? জবাবে সুইটি ম্যাডাম বললেন, কিভাবে জানলো শুনতে চাস? তাহলে শোন। সুইটি ম্যাডাম মুন্নাকে বলছে, দেখো আমি একা মেয়ে মানুষ, বাসায় থাকি, তুমি সারাদিন অফিস করো। ইকবাল আমার দিকে কুনজর দেয়, তুমি ইকবালকে বাড়িতে আর রেখো না। জবাবে মুন্না বললেন, তুমি সব কি বলছো? ইকবালকে কাজ থেকে বের করে দিব মানে? ইকবাল ছোটবেলা থেকে আমাদের বাসায় কাজ করে, ও তোমার থেকে কুনজর দেওয়ার দুঃসাহস কোনোদিন করবে না। মুন্নার কথা শুনে সুইটি ম্যাডাম বললেন, আমি জানি ইকবাল তোমাদের খুবই বিশ্বস্ত লোক, আমার কথা বিশ্বাস করবে না। তাহলে আমার সাথে এখন ঝগড়া করো,
কালকে আমি প্রমাণ করে দিব ইকবাল কি কি করে। এরপর দুজন ঝগড়া শুরু করে দেয়। সুইটি বললেন, তুই যে আমার দিকে সবসময় কুদৃষ্টি দিস সেটা আমি অনেক আগে থেকে জানি। তোর স্যার আমার কথা বিশ্বাস করেনি, তাই পুরোটাই আমাদের সাজানো ছিল তোকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য। সুইটির কথা শুনে মুন্না বললেন, ইকবাল, আমি তোকে বিশ্বাস করে বাড়িতে রেখে যাই, আর তোর হেফাজতে থাকে আমার স্ত্রী, অথচ তুই তোর মালিকের স্ত্রীর দিকে কোন নজর দিস? তুই কি মানুষ নাকি অমানুষ? একজন কাছের মানুষের কাছে যদি তার মালিকের স্ত্রী সেফ না থাকে, তাহলে পুরো বাড়িটা তোর কাছে সেফ নেই। তোর মতন ছেলেদের কারণেই আমাদের মতো ফ্যামিলির লোকজনটা কাজের ছেলে রাখতে ভয় পায়। আমি তোর মুখটাও দেখতে চাই না। এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। ইকবাল মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।